শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ। আশা করি গোপুসোনাদের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমার কাছে অনেক ফুল আর তুলসী পাতা আছে, তাই দিয়ে না আমি গোপুসোনাদের জন্য দুটো মালা করে নিচ্ছি। আমার কাছে যদি অনেক ফুল থাকে আমি কিন্তু গোপুসোনার জন্য মালা করে নিই। আমার কিন্তু নিজের হাতে মালা করে দিতে কিন্তু খুব বেশি ভালো লাগে, আর খুব কিন্তু শান্তিও পাই। নিজের হাতে মালা করে গোপুসোনাদের দেবো। আমার কিন্তু মালা গাঁথা কিন্তু হয়ে গেছে। আর এই যে গোপুসোনাদের স্নান করার জন্য কিন্তু আমি থালাটা পুরো গুছিয়ে নিয়েছি। এবার একটু গোপুসোনাদের স্নান করাবো, তার আগে একটু আরতি করে নেব বলে আমি এখানে প্রদীপ আর ধূপকাঠি কিন্তু রেডি করে নিচ্ছি। আর এই যে চন্দনের যে কোণটা ধরালাম না, এটা কিন্তু খুব সুন্দর গন্ধ। আর এই স্টিকটা অনেক বড় ছিল বলে আমি দুখণ্ড করে একটা থালার উপরে নিয়ে নিলাম, যাতে বড় থালাটা মানে নষ্ট হবে, নোংরা হবে না, ঠিক সেই কারণে। এবারে আমি একটু গোপুসোনাদের আরতি করে নিচ্ছি। এটা কিন্তু আমি প্রত্যেক দিনই করে থাকি। আরতি করা হয়ে গেছে, গোপুসোনাদের জামা খুলে একটা থালার উপর বসিয়েও কিন্তু দিয়েছি। এবার গোপুসোনাদের জন্য কিন্তু আমি স্নানের জল তৈরি করে দিচ্ছি। দেখুন, খুবই কিন্তু একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। গোপুসোনাদের মালার ফুলগুলো যখন উপর থেকে দিচ্ছিলাম, হলুদ ফুলটা কিন্তু এই যে গোপুসোনার হাতে পড়েছিল, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। গোপুসোনার স্নান হয়ে গেছে। এবার দুই গোপুসোনাকে কিন্তু একটু ভালো করে না গাটা আমি মুছিয়ে দিয়েছি। আর এই যে আমি চন্দনের আতর নিয়েছি, এই চন্দনের আতর দিয়ে কিন্তু দুই গোপুসোনাকে একটু ভালো করে মালিশ করে দেবো, কারণ এখন তো গরমকাল, আর চন্দনের আতর দিয়ে মালিশ করলে কিন্তু গোপুসোনাদের গা খুব ঠান্ডা থাকে। তাই আমি চন্দনের আতর দিয়েই কিন্তু গরমকালে গোপুসোনাদের একটু মালিশ করে দিই। আর এদিকে এবার একটু চন্দন বেটে নিচ্ছি। এবার চন্দন বাটা হয়ে গেছে, ফুল আর তুলসী পাতাতে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তুলসী পাতা চন্দন ছাড়া কিন্তু গোপুসোনাদের পুজো হয় না। ফুল না হলেও কিন্তু কোনো অসুবিধা হয় না। আমি কিন্তু গোপুসোনাদের একটু ফুলের মালা পরিয়ে সিঙ্গারও করে দিচ্ছি। আর আয়নার দর্শন করানোর আগে কিন্তু আমি গোপুসোনাদের একটু সেন্টও দিয়ে দিয়েছি। গোপুসোনাদের সাজা কিন্তু পুরো কমপ্লিট। তা আমার গোপুসোনাদের কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। গোপুসোনাদের জন্য একটু যেখানে জল রেখে দিলাম। আর গোপুসোনাদের জন্য একটা ছোট্ট একটা টিফিন বক্স আছে, সেই টিফিন বক্সের ভিতরে কিছু বিস্কুট কিন্তু আমি দিয়ে দিয়েছি, সেটাও আমি জলের উপরে কিন্তু রেখে দিচ্ছি। আর আমি কিন্তু প্রত্যেক দিনই সকালবেলায় হয় ড্রাই ফ্রুটস আর নাহলে কিন্তু ফলের ভোগই দিয়ে রাখি। আমার কিন্তু গোপুসোনাদের পুজোটা পুরো কমপ্লিট। চলে যাচ্ছি, টাটা।